একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকেদের পরামর্শে না চলে, যদি সে পাপীদের মতো জীবনযাপন না করে, যদি সে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে। একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে, সে প্রভুর শিক্ষা বিষয়ে দিনরাত চিন্তা করে। এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোতা গাছের মতো শক্ত ও দৃঢ় হয়। যে গাছ ঠিক সময় ফল দেয়, সেই লোক গাছের মতো হয়, সেই লোক সেই গাছের মতোই হয় যার পাতা কোনোদিন ঝরে যায় না। সে যা কিছু করে সবই ফলন হয়। মন্দ লোকেরা সেই রকম নয়, মন্দ লোকেরা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মতো। সৎ লোকেরা যদি একটা বিচারের সিদ্ধান্ত নেবার জন্য একত্রিত হয়, তবে মন্দ লোকেরা অপরাধী হিসাবে প্রমাণিত হবে। সেই পাপীরা বিচারে